আজকে আমাদের আইওটির এক্সামিনেশন ছিল। তো আইওটি নিয়ে আমার একটু ভয় হচ্ছিল যে কি হবে, নতুন সাবজেক্ট, ট্রেন্ডিং সাবজেক্ট, কেমন কি কোশ্চেন হবে না হবে। তো অ্যাজ ইউজুয়াল, মানে আমার ক্ষেত্রে এটা অ্যাজ ইউজুয়াল, আমি যে সাজেশনগুলো দিই বা যে কোশ্চেনগুলো আমি দিই সেখান থেকে কমন আসার জন্যই কিন্তু দিই। ওকে, আরেকটা কথা যেটা হচ্ছে যে হ্যাঁ, আমি ইউনিট ওয়াইজ কোশ্চেনগুলো আমি প্রোভাইড করি। ইউনিট ওয়াইজ হয়তো তোমার আমি একটু বেশি কোশ্চেন দিই, যাতে তোমাদের মানে সেখান থেকে মানে কোশ্চেন আসতে বাধ্য, আসবেই। ওকে, তো যদি আমি এরকম করতাম, ধরো না ইউনিট ওয়ানে 5টা কোশ্চেন দিলাম, ইউনিট টুতে 5টা কোশ্চেন দিলাম, হয়তো তুমি দেখলে তুমি 5টা করে করে গেলে, পরীক্ষায় হয়তো কোনো কিছু কমন পেলে না। তখন কিন্তু বাইরে বেরিয়ে এসে বলবে যে ডিএসএ সাজেশন দিল, কিছুই আসলো না। ওকে, অতএব প্রবাবল কোশ্চেনগুলো দেখেই কিন্তু আমি সাজেশনটা তৈরি করি। আর এটার জন্য কিন্তু যথেষ্ট এফোর্ট দিতে হয়। তোমরা ভাবো যে সাজেশন বসলেই হয়তো কোশ্চেনগুলোকে কোত্থেকে কপি করে পেস্ট করে দিয়ে দিলেই হয়ে যায়, তা কিন্তু হয় না। ওকে, এর জন্য কিন্তু অনেক মানে মানে অনেকটা টাইম দিতে হয়, অনেকটা মানে লেবার ডিভোট করতে হয়। ওকে, মানে এটার জন্য ডেডিকেশন দরকার, হার্ডওয়ার্কিংয়ের দরকার পড়ে। এটা কিন্তু একদিনে হয় না, সহজে হয় না, আস্তে আস্তে হয়। আর এটা করতে কিন্তু আমি মানে রাতের পর রাত জেগে কিন্তু তোমাদের সাজেশন তৈরি করি। কারণ সারাদিন অফিস থাকে, সন্ধ্যের সময় তোমাদের পড়ানো থাকে, বাকিটা আস্তে আস্তে আমার কিন্তু রাতের আমাকে করতে হয়। ভোর 3টে 4টে পর্যন্ত জেগে তোমাদের সাজেশন তৈরি করি। যাই হোক, তো সেসব কথা নয় থাক। আজকে যেটা পরীক্ষা ছিল আইওটি, সেখান থেকে 100% কোশ্চেন কমন এসছে। 100% কোশ্চেন কমন এসছে। আহ, যা কোশ্চেন দিয়েছি, যা কোশ্চেন বলেছি তাই এসছে, মানে সেখান থেকেই এসছে। ওকে, আমি যদি 10টা কোশ্চেন দিয়ে থাকি, সেখান থেকে হয়তো তোমার আমি বলতে পারি সেখান থেকে 7টা বা 8টা কোশ্চেন এসছে, মানে ওভারঅল। ওকে, যাই হোক, তো আমি আসবো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনে আসবো, কেমন কোশ্চেন এসছে। আমি কালকে লাস্ট মিনিট সাজেশন দিয়েছি, ইভেন আমার সাজেশনটা সবার কাছে আছে। তো সবাই যদি একটু মানে পরীক্ষার পর যদি একটু কোশ্চেনগুলোকে খুলে, আমার সাজেশনটাকে খুলে যদি একটু মার্ক করে রাখো যে ডিএস স্যার যে সাজেশনগুলো দিয়েছে তাতে কোনগুলো এসছে কোনগুলো আসেনি, একটু মার্ক করে দেখি তো, যে স্যার যে বলে 100% কোশ্চেন এসছে। তো তোমরা নিশ্চয়ই পরীক্ষা দিয়েও সেটা বুঝতে পেরেছো। আমি বলবো একটু মার্ক করে না সেগুলো একটু গ্রুপে তোমরা শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করো। আমি আমার সাজেশন শেয়ার করতে বলছি না, আমি বলছি যে তোমার সব কিছু হয়ে যাওয়ার পর তারপরে একটু বন্ধুদেরকে একটু বলো যে আমি ডিএস স্যারের কাছে পড়ি, আমরা স্যার আমাদের এই সাজেশন দিয়েছিল, এই কোশ্চেনগুলোতে পরীক্ষায় এসছে। একটু বলতে বলছি তোমাদেরকে, ঠিক আছে? মানে তোমাদের থ্রু দিয়েই তো আমাকে সবাই জানতে পারছে, যা জানছে বা আরো ভবিষ্যতে আরো জানবে। তো একটু তোমরা আমার সম্বন্ধে একটু বলো। ওকে, একটু বলো, আমার নিয়ে কিছু বাড়িয়ে বলতে হবে না, আমি যা সেটাই বলবে। তোমার বন্ধুদেরকে, তোমার জুনিয়রদেরকে, কলেজের জুনিয়রদেরকে, তোমার ফ্রেন্ড সার্কেলে, তোমার সারাউন্ডিংসে একটু জাস্ট বলবে যেখানে বলার দরকার লাগবে। ওকে, আমি আমার অ্যাড দিতে বলছি না, কিন্তু আমার সম্বন্ধে একটু বলো যে আমরা এখানে পড়ি, স্যার এই ফিজ নেয়, স্যার এইরকম টাইম ডিভোট করে, ঠিক আছে? স্যার লাস্টের দিকে এক্সামিনেশনের শেষ দিন পর্যন্ত স্যার আমাদের সঙ্গে থাকে, যখন যে কোনো স্টুডেন্টের যা কিছু কোয়ারিজ স্যার সব কিছু সলভ করে। একটু বলো এরকম, মানে ডেডিকেটেড লোক হয়তো তোমরা ওয়েস্ট বেঙ্গলে খুঁজে কোথাও পাবে না। ঠিক আছে, আমি এটাকে তোমাকে মানে সবাইকে আমি অ্যাসিওর করতে পারি, তোমরা যে এত সহজে জিনিসটাকে পেয়ে যাচ্ছ, আসলে সেই গ্রামের মধু আর মানে অন্য অন্য গ্রামের মধুসূদন যেমন পার্থক্য না, তোমরা কিন্তু এখন সেই জায়গাতে চলে এসছো। তো সেটা কিন্তু একটু ভেবে দেখবে চিন্তা ভাবনা করে। তো এটা আমি পারি কেন? এটা আমি পারি কারণ আমি তোমাদের নিয়ে কোনো মানে প্রফেশনালি কিছু আমি ভাবি না, এটাকে আমি আমার একটা প্যাশন ভাবি, যে আমার সাবজেক্টগুলো একটু চর্চা থাকবে। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে যদি কিছু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজের স্টুডেন্টদের যদি কিছু শেখাতে পারি, তো যখন সেই স্টুডেন্টটা মানে বড় হবে বা তৈরি হবে, তখন সে হয়তো আমাকে দেখবে, সে তখন আমার কথা বলবে। আর তাদের তাদের থ্রু দিয়ে হয়তো আমি থাকবো, বা তাদের থ্রু দিয়ে হয়তো আমার নামটাও বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়বে। তো তার জন্যই এতটা পরিশ্রম করা, কারণ আমার নিজের অফিস থাকে সকাল 10টা থেকে আহ, সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরে আমি বাকি এই যে কর্মকাণ্ডগুলো তারপরে আমার শুরু হয়। তো অতএব 8 ঘন্টা কাজ করে আসার পর কারু আর এন্টু থাকে না, কিন্তু আমি আবার 8 ঘন্টা পরে কাজ করা আসার পর আমার কিন্তু আমার নিজের অফিস স্টার্ট হয়। আমাকে সেখানেও কিন্তু আমাকে 4 থেকে 5 ঘন্টা টাইম আমাকে ডিভোট করতে হয় পার ডে। তো যাই হোক, যে প্রশ্নে তোমরা হয়তো ভাববে যে স্যার এমসিকিউ সলিউশন বলতে কি এসব কেন বলছে, মানে এইসব কথাগুলো মানে বলতে হচ্ছে, মানে আগে বলতাম না হয়তো, এখন বলতে হচ্ছে। তো তোমাদেরকেও সেগুলো বলতে হবে, কারণ আমি যেহেতু যেগুলো আমি করি সেগুলো আমি কেন, আমার বলতে তো কোনো লজ্জা নেই। আমি যেগুলো করছি বা যেগুলো তোমরা যেগুলো ফল পাচ্ছ,
তো সেগুলো আমার তো বলতে কোনো মানে দ্বিধা নেই, আমি তো কিছু বাড়িয়ে তোমাদেরকে বলছি না, যে আমি আমি যেটা আমি সেটাই বলছি, আর সেটাই তোমাদেরকে বলছি বাকিদেরকে বলতে, ঠিক আছে? তো যাই হোক, তো চলে আসবো এমসিকিউ কোশ্চেনে। গ্রুপ এ কোশ্চেন নাম্বার 1 বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আইওটি ডিভাইস। আমরা সবাই ল্যাপটপ, অডিনো, ট্যাবলেট, অডিনো আইওটি ডিভাইস নয়, কিন্তু অডিনোর সাথে আমরা মাল্টিপল ডিভাইসকে কানেক্ট করে কিন্তু অডিনোকেও আমরা আইওটির জন্য আমরা এলিজিবল করে তুলি। অডিনো দিয়েও কিন্তু আইওটি বেসড কোনো প্রজেক্ট করা যায়। আবার ল্যাপটপ একটা আইওটি বেসড ডিভাইসেস, ট্যাবলেট একটা আইওটি বেসড ডিভাইসেস, কিন্তু ক্যালকুলেটর কিন্তু আইওটি বেসড ডিভাইস নয়। ওকে, কারণ ক্যালকুলেটরের মধ্যে আমি কিন্তু কোনোভাবেই আমরা ইন্টারনেট কানেকশন আমরা এস্টাবলিশ করতে পারবো না। দ্যাট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দ্য মানে কেন ক্যালকুলেটর আইওটি ডিভাইস নয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আইওটি প্ল্যাটফর্ম। অ্যামাজন ওয়েব সার্ভিসেস আমরা নাম শুনেছি, ডিফারেন্ট টাইপের পোর্টালস, ওকে, ক্লাউড প্ল্যাটফর্ম, যেটা আমাদের আইওটি, আমি তোমাকে আইওটি যখন আমি মানে বলিয়েছিলাম, মানে লাস্ট ইউনিটে যখন গেছিলাম, তখন সেখানে অডিনো বলার সময় ডিফারেন্ট আমাদের আমরা ডেটাগুলোকে আমরা ওয়েবে আপলোড করি, আমাদের ডিফারেন্ট ক্লাউড সার্ভিসেস আছে, তার মধ্যে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট অ্যাজিওর, সেলস ফোর্স, এগুলো সব কিন্তু হচ্ছে আইওটি প্ল্যাটফর্ম। ফ্লিপকার্ট একটা ই কমার্স সাইট, ফ্লিপকার্ট কিন্তু কোনো আইওটি প্ল্যাটফর্ম নয়। Which layer is used for wireless communication in IoT devices? That is the network layer. Network layer এর থ্রু দিয়ে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন আমরা এখানে ব্যবহার করি IoT ডিভাইসের জন্য। নাম্বার 4, which of the following is used to capture data from the physical world in IoT devices? That is a sensor. সেন্সর আমাদের ডেটাগুলোকে কালেক্ট করে ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে, তারপর সেগুলোকে একসাথে পাঠায় সেন্ট্রাল সার্ভারের কাছে, তারপর সেন্ট্রাল সার্ভার সেগুলোকে একসাথে গ্যাদার করে তার উপরে কিছু অ্যানালিটিক্স পারফর্ম করে বা মেশিন লার্নিং কিছু অ্যালগোরিদম প্রোভাইড করে, তারপর থেকে একটা ইনসাইট বা একটা ভ্যালুয়েবল ডিসিশন সেখান থেকে মেক করে। অতএব এটা হচ্ছে সেন্সর, অপশন নাম্বার ডি। Question number 5, DAS is the interconnectors which provides the interface for IoT systems. That is a web, internet, network, APIs. আমি বলবো APIs, okay? Application Program Interface. Next হচ্ছে নাম্বার 6, IoT gateway must provide security with hardware বলতে পারো, প্রোটোকল অ্যাবস্ট্রাকশন বলতে পারো, এটাও কিন্তু প্রোভাইড করে। ওকে, প্রোটোকল অ্যাবস্ট্রাকশনটা আমার মনে হয় সব থেকে বেস্ট হবে, প্রোটোকল অ্যাবস্ট্রাকশন, অপশন নাম্বার এ। কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোইং প্রোটোকল ইজ ইউজড টু লিঙ্ক অল দ্য ডিভাইসেস ইন দ্য আইওটি। এটা HTTP হবে, TCP IP হবে। ওকে, আমি প্রেফার করবো TCP IP। হোয়াট ইজ দ্য রোল অফ ক্লাউড ইন স্মার্ট গ্রিড আর্কিটেকচার অফ আইওটি? কোশ্চেন নাম্বার 8। তো ক্লাউডের এখানে স্মার্ট গ্রিড আর্কিটেকচারের ক্ষেত্রে ক্লাউডের যেটা মেন রোল সেটা হচ্ছে টু ম্যানেজ দ্য ডেটা। ওকে, অর্থাৎ ম্যানেজ দ্য ডেটা। হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট অফ অ্যান আইওটি সিস্টেম দ্যাট এক্সিকিউট আ প্রোগ্রাম? প্রোগ্রাম এক্সিকিউট করার ক্ষমতা মাইক্রো কন্ট্রোলারে আছে, মাইক্রো প্রসেসরে আছে, তাই না? ইট ইজ আ মাইক্রো কন্ট্রোলার। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ DHCP? আমরা পড়েছি অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কে আইওটি কমিউনিকেশন প্রোটোকলের মধ্যে DHCP, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ওকে, MQTT স্ট্যান্ডস ফর, আমরা MQTT পড়েছি, এটা নিশ্চয় বলার কিছু নেই, মেসেজ কিউইং, টেলিমেট্রি ট্রান্সপোর্ট। ওকে, দ্য পারপাস অফ WOT, ইমপ্রুভ ইউজিবিলিটি অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি, অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 13, অডিনো আইওটি ডিভাইস নিয়ে কোনটা ট্রু তোমাকে বলেছে, সেটা হচ্ছে যে অডিনোর যে আইওটি ডিভাইসটা সেখানে কিন্তু কোনো প্রি প্রোগ্রামড ফার্মওয়্যার থাকে না, দে ডু নট হ্যাভ প্রি প্রোগ্রামড ফার্মওয়্যার। ওকে, এটা কিন্তু ট্রু, বাকিগুলো কিন্তু সব ফলস। অডিনো আইডি ইজ রিটেন ইন হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? অডিনো পড়ার সময় বলেছিলাম C++ দিয়ে আমরা অডিনো আইডি মানে বেসিক্যালি লেখা হয়। অডিনো ইউনো ইজ আ প্রোটোকল নেটওয়ার্ক সফটওয়্যার হার্ডওয়্যার ডিভাইসেস। আমরা হার্ডওয়্যার ডিভাইসেস অডিনো ইউনো আমরা দেখেছি, আমরা পড়েছি অডিনো ইউনো সম্বন্ধে। ওকে, হার্ডওয়্যার ডিভাইসেস। এবার ডেসক্রিপটিভ কোশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য কি কম্পোনেন্ট অফ অ্যান আইওটি সিস্টেম? আমরা পড়েছি, আমরা সাজেশনে দিয়েছি, ইভেন আমি কালকে লাস্ট মিনিট সাজেশনও বলেছি। হোয়াট আর দ্য সিকিউরিটি কনসার্ন উইথ আইওটি? ওকে, হোয়াট ইজ দ্য রোল অফ MQTT প্রোটোকল ইন আইওটি? MQTT প্রোটোকল আমরা পড়েছি, SCADA, RFID আমরা পড়েছি ডিটেলসে। ব্রিফলি এক্সপ্লেন অ্যাবাউট দ্য অডিনো ইউনো। অডিনো ইউনো সম্বন্ধে তোমাকে এক্সপ্লেন করতে বলেছে, তুমি পারলে এখানে একটা ডায়াগ্রাম ড্র করে অডিনো ইউনো সম্বন্ধে একটু বলতে হবে, তার ফিচার্স, অডিনো ইউনোতে আমরা কী ধরনের প্রোগ্রাম করতে পারি, তার প্রোগ্রামের কী স্ট্রাকচার, অডিনো ইউনোর সাথে আমরা কোন কোন সেন্সারে আমরা ইন্টারফেসিং করতে পারি, কোনগুলো অ্যানালগ সেন্সার, কোনগুলো ডিজিটাল সেন্সার, তোমাকে এক্সপ্লেন করতে হবে। ডিফারেন্স বিটুইন সেন্সার অ্যান্ড অ্যাকচুয়েটার্স, কালকেই বলছিলাম, সাজেশনও দিয়েছি সেন্সার অ্যাকচুয়েটারের মধ্যে ডিফারেন্স, আর হোয়াট ইজ WSN প্রোটোকল। ওকে, কমন কোশ্চেন।
হোয়াট ইজ মেশিন টু মেশিন কমিউনিকেশন ইন আইওটি, M2M কমিউনিকেশন ইন আইওটি, রাইট শর্ট নোট অন জিগবি মডবাস, এক্সপ্লেন করতে বলেছে, শর্ট নোট মানে এক্সপ্লেন করতে বলেছে জিগবি মডবাস, এটাও কমন কোশ্চেন আমাদের। রাইট অ্যাবাউট দ্য ওপেন সোর্স আর্কিটেকচার ওয়াইসি অফ আইওটি সিস্টেম, ওয়াইসি এসছে, কালকেও বলেছি, সাইশনও দিয়েছি। হোয়াট ইজ আইওটিভিটি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি পড়ানোর সময় বলেছিলাম। এক্সপ্লেন ওপেন সোর্স আইওটি স্ট্যাক আর্কিটেকচার, এটাও এসছে। ওকে, ডিফারেন্সিয়েট ওয়েব অফ থিংস অ্যান্ড ইন্টারনেট অফ থিংস, ওয়েব অফ থিংস পড়ানোর সময় আমি ডাব্লিউটি আর আইওটির মধ্যে ডিফারেন্সিয়েট করেছি, যেটা বোর্ডওয়ার্কও করেছি, সেটা আমি লিখেওছি, বলেওছি, বুঝিয়েওছি, সবটাই। হোয়াট ইজ মিডলওয়্যার, প্ল্যাটফর্ম মিডলওয়্যার পড়েছি আমরা। হোয়াট ইজ প্ল্যাটফর্ম মিডলওয়্যার, এখানে কিন্তু হয়েছে হোয়াট ইজ মিডলওয়্যার, দ্যাট ইজ এ প্ল্যাটফর্ম মিডলওয়্যার। এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন আইওটি অ্যান্ড M2M, আইওটি M2M এর মধ্যে ডিফারেন্স, খুব কমন কোশ্চেন, আমরা পড়েছি, সাজেশনও দিয়েছি। হোয়াট ইজ আইওটি গেটওয়ে, আমরা পড়েছি। হোয়াট ইজ স্মার্ট অবজেক্ট, আমরা লাস্ট ইয়েতে পড়ছিলাম অ্যাপ্লিকেশন বলার সময়, স্মার্ট ডিভাইসেস, স্মার্ট অবজেক্ট। আর রাইট দ্য কনসেপ্ট অফ আইওটি এ, আর হচ্ছে হাইড্রা, হাইড্রা আমরা পড়েছি, হাইড্রা আমরা পড়েছি, এগুলো সবই কমন কোশ্চেন, মানে নতুন করে বলার কিছু নেই। আর কোশ্চেন নাম্বার 9, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ সেন্সার ইন আইওটি, কালকে বলছিলাম যে টাইপস অফ সেন্সার, আমার সাজেশনও দেওয়া আছে, ডিফারেন্ট টাইপ অফ সেন্সার, তার মধ্যে অ্যানালগ সেন্সার, ডিজিটাল সেন্সার বলেছিলাম, সেগুলো তো তোমাকে নামগুলো লিখে তার এক্সাম্পলগুলো দিতে হবে। 3 নাম্বার আছে। ওকে, রাইট সাম অফ দ্য মোস্ট কমন আইওটি অ্যাপ্লিকেশন, আইওটি অ্যাপ্লিকেশন অনেক আছে, মানে 20-25টা অ্যাপ্লিকেশন লিখতে পারো, কিন্তু এখানে তোমার মার্কসটা কম, তো 2 নাম্বার আছে, তো সেখানে তোমাকে 6টা-7টা অ্যাপ্লিকেশন লিখলেই 2 নাম্বার পেয়ে যাবে। হোয়াট ডু মিন বাই স্মার্ট সিটি ইন টার্মস অফ আইওটি, স্মার্ট সিটি আমরা পড়েছি, যেটা একটা স্মার্ট সিটি হওয়ার জন্য আমাকে কোন কোন অ্যাসপেক্টগুলো ফলো করতে হবে, আর স্মার্ট সিটি হতে গেলে আমাকে কোন দিকটাকে স্মার্ট করতে হবে, তবে আমার সিটিটা স্মার্ট হবে, তাই না? তো এই হচ্ছে কোশ্চেন আইওটি। আশা করি সবার ভালো পরীক্ষা হয়েছে, সবাই, আমি আজকে রেসপন্সও দেখেছি, সবার ভালো পরীক্ষা হয়েছে। তো যাই হোক, সবটাই আমাদের জানা, সবটাই আমাদের কমন কোশ্চেন, সবটাই আমরা লাস্ট মিনিট সাজেশনও আমরা এই কোশ্চেনগুলোকে আমি বলেছিলাম, বা যে কোশ্চেনগুলো বলেছিলাম তার থেকে কিন্তু লাস্ট মিনিট সাজেশন থেকেও কিন্তু আমাদের সব কোশ্চেনই কিন্তু কমন এসছে অলমোস্ট। ওকে, বা সাজেশন থেকে তো মানে বলতেই নেই, সেখানে অনেক বেশি কোশ্চেন থাকে। লাস্ট মিনিট সাজেশনে আমি আরেকটু জিস্ট করি, আর নর্মাল সাজেশনে একটু ইউনিট ওয়াইজ একটু কোশ্চেন, পোয়াবেল কোশ্চেনগুলো থাকে। কারণ এখানে দেখো একটা জিনিস মানে মনে রাখতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টে যখন কোশ্চেন হচ্ছে, দেখো পুরো সিলেবাস কিন্তু কভার করছে, সিলেবাসে কিন্তু প্রত্যেকটা ইউনিট কিন্তু কভার করছে, তুমি একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা মানে আজ যে দুটো পরীক্ষা আজকে নিয়ে হয়ে গেল, দেখো প্রত্যেকটা ইউনিট কিন্তু কভার করছে। অতএব এরকমভাবে পড়লে হবে না যে আমি 2টো ইউনিট পড়বো, 3টে ইউনিট পড়বো না, বা 4টে পড়বো, 1টা পড়বো না। অতএব তোমার কিন্তু প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু কোশ্চেন থাকছে। ওকে, অতএব সব ইউনিট কভার করতে হবে, তবেই কিন্তু তুমি পরীক্ষায় ভালো মার্কস পেতে পারবে, বা পরীক্ষা ভালো দিতে পারবে। যাই হোক, তো ঠিক আছে, চলো, কালকে তোমাদের নেক্সট অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কের পরীক্ষা, মোবাইল কম্পিউটিংয়ের পরীক্ষা আছে কালকে, যেহেতু ইলেকটিভ সাবজেক্টের এক্সামিনেশন, তো সেটাকে ফলো করো, সাজেশনটা ভালো করে ফলো করো, আশা করি সাজেশন থেকেই কোশ্চেন থাকবে, যদি মানে ভালো কোশ্চেন হয় তাহলে সাজেশন থেকেই কোশ্চেন থাকবে, ঠিক আছে? আর বাকিটা তো সময় বলবে, কালকে দেখা যাক কি হয় পরীক্ষা তোমাদের, কালকে কোশ্চেন দেখো, আশা করি কোশ্চেন আমার সাজেশন থেকে কোশ্চেন তোমরা কমন পাবে। ওকে, ঠিক আছে, চলো, গুড নাইট।